नमस्कार बंधुरा बाटा मशला चैनेले कुकिंग ब्लग भिडियोते आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज के बाटा मशला चैनेले आमी चिकेनेर एकटा खूब सहज दुर्दान्त स्वादेर एबं चटजलदी घरोया उपकरण दिये बानिये नेওয়া যায় एमनই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। আমার আজকের রেসিপিটার নাম হলো চিকেন বঞ্জারা বা বঞ্জারা চিকেন। এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে বঞ্জারা সম্প্রদায় বা উপজাতির লোকেরা থাকেন তাদের নির্মিত বা তাদের দ্বারা রান্না করা একটা রেসিপি। এটা তাদের মধ্যে ভীষণই ফেমাস একটা রেসিপি। অথেন্টিক ওয়েতে আপনারা কিভাবে একদম তাদের মতো করে নিজেদের ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলুন এটা বানিয়ে নেওয়ার জন্য কী কী ঘরোয়া উপকরণ আমি ব্যবহার করেছি সেগুলো একবার দেখে নিই। চিকেন বঞ্জারা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি প্রায় 400 থেকে 450 গ্রামের মতো মুরগির মাংস, যেটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে নিয়ে নিয়েছি কিছু ঘরোয়া গুঁড়ো মশলা, যার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো রয়েছে। স্ক্রিনে আমি পরিমাপটা অবশ্যই মেনশন করে দেবো, একটু দেখে নেবেন। সাথে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লম্বা করে কেটে রাখা টমেটো, টক দই, নুন, চিনি। সাথে আরও নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের লম্বা করে কেটে রাখা পেঁয়াজ, সর্ষের তেল, পোস্ত, রোস্টেড ছোলা বা ভাজা ছোলা যেটা খোসা সহকারে থাকে, এটা খোসা ছাড়িয়ে ব্যবহার করতে হবে। আর সাথে নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা আর সাদা তিল, এবং ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, যার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, বড় এলাচ, স্টার এনিস এগুলো রয়েছে। তারপরে নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা আদা আর রসুন। তো ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে চলুন আজকের এই স্পেশাল চিকেনের রেসিপিটা শুরু করা যায়। তো এখানে আমি যে 400 থেকে 450 গ্রাম মতো মুরগির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি 1.5 টেবিল স্পুনের মতো টক দই, 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল, 1.5 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। এরপরের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি প্রায় 1/2 টেবিল স্পুনের মতো স্বাদ অনুসারে লবণ, আর অ্যাড করে দিয়েছি 3 টিস্পুনের মতো গ্রেট করে রাখা আদা আর রসুন। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমাদের চিকেন ম্যারিনেট কমপ্লিট। এবারে এটাকে আমি রেখে দেবো, ততক্ষণে আমি গ্রেভি প্রিপারেশনটা করে নেবো। আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতেও পারেন বা ডাইরেক্ট রান্নার কাজে ব্যবহার করে নিতে পারেন। তো এখানে একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য মিক্সি গ্রাইন্ডারে একটা জার নিয়ে আমি এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো রোস্টেড ছোলা, 2 টিস্পুনের মতো পোস্ত এবং 2 টিস্পুনের মতো সাদা তিল অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকে শুকনো অবস্থায় আগে গুঁড়িয়ে নেব। শুকনো অবস্থায় এটাকে একবার গ্রাইন্ড করে নেওয়ার পর যখন একটা পাউডারি টেক্সচার চলে আসবে, তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করে এটা থেকে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু পোস্ত আর তিলটাকে আগে থাকতে জলে ভিজিয়ে রেখেও ছোলার সাথে গ্রাইন্ড করতে পারেন, দুটো একই ব্যাপার দাঁড়াবে। এই যে ছোলা, তিল এবং পোস্তর যে মিশ্রণ বা পেস্ট আমি ইউজ করব, সেটাই কিন্তু বঞ্জারা চিকেনের কি ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন, যেটা এর স্বাদটাকে অন্যান্য চিকেনের রেসিপি থেকে অনেকটাই আলাদা করে তোলে। তো এখানে আমাদের পেস্টটা একদম রেডি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে রেখে দেবো। এবারে কড়াইয়ের মধ্যে প্রায় 4 থেকে 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে তেলটা একটু গরম হলে এর মধ্যে স্ক্রিনে মেনশন করা গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি। গরম মশলাগুলো একটু থেতো করে অ্যাড করব, যাতে তেলের মধ্যে ফ্লেভারটা ভালো করে মিশতে পারে। এরপরে আমি এর মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ইউজুয়ালি বঞ্জারা চিকেন একটু ঝাল ঝাল খেতে হয় বলে এর মধ্যে অনেক বেশি সংখ্যায় শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়, বাট এটাকে আমি মিডিয়াম ঝাল করব বলে এর মধ্যে মাত্র দুটো শুকনো লঙ্কাই অ্যাড করেছি। আপনারা চাইলে এর থেকেও বেশিও দিতে পারেন। এবারে এর মধ্যে আমি লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দিয়ে 5 মিনিটের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা নাড়তে নাড়তে যখন দেখবেন যে এর থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসে, তখন এর মধ্যে আগে থেকে লম্বা করে কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো কুচিগুলোকে অ্যাড করে দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু চিকেনে ম্যারিনেশনে অলরেডি দই ইউজ করা হয়েছে এবং টমেটোটাও ইউজ করা হয়েছে, তাই দুটোকে খুব বুঝে ব্যবহার করবেন। এরপরে এর মধ্যে আমি স্বাদ মতো নুন এবং চিনি অ্যাড করে দিয়েছি। নুন আমি এখানে 1/2 টেবিল স্পুন এবং 1 চিমটি চিনি অ্যাড করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবারে নুন, চিনি, টমেটো দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে নরম হয়ে আসছে এবং এটা আরও ভালো করে কষে যাচ্ছে। তো দেখুন এর থেকে কিন্তু আস্তে আস্তে একটু একটু জল বেরোতে শুরু করছে এবং মশলাটা কষতেও শুরু করছে। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে চিকেনটা একটু নরম হতে পারে বা সেদ্ধ হতে পারে এবং মশলাটা খুব ভালো করে কষতে পারে। তো 5 মিনিট ধরে ঢাকনা চাপা দিয়ে রাখার পর এবার ঢাকনাটাকে তুলে নেব। দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু
জল বেরিয়ে এসেছে এবং চিকেনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে চিকেনটাকে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে রোস্টেড ছোলা, তিল এবং পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। এই পেস্টের সাথে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে রোস্টেড ছোলা, সাদা তিল এবং পোস্তর পেস্টের সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবার পর যখন দেখবেন এর থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে, তখন এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে। তো এখানে প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে কিন্তু আমাদের মাংসটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন চারপাশ থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে যেহেতু বাঞ্জারা চিকেনের মধ্যে একটু গ্রেভিটা বেশি হয়, তার জন্য আমি এর মধ্যে প্রায় 1.5 কাপের মতো জল অ্যাড করেছি। আপনারা যে যেরকম গ্রেভি বা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতের মধ্যে জল অ্যাড করে দেবেন। এবারে জল দিয়ে এটাকে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য, যাতে চিকেনটা পুরোপুরি রূপে সেদ্ধ হয়ে যেতে পারে। তো এখানে প্রায় 5 থেকে 10 মিনিট পর আমাদের চিকেনটা কিন্তু পুরোপুরি রূপে সেদ্ধ হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে এবং জল কিন্তু অনেকটাই টেনে এসেছে। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই বুঝে এটাকে রেখে দেবেন। আমি এখানে মিডিয়াম কনসিস্টেন্সি রেখেছি, খুব বেশি ঝোলও রাখিনি বা খুব বেশি মাখাও করিনি। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি সবশেষে এর মধ্যে কুচনো ধনেপাতা এবং 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর এটাকে একটু নেড়েচেড়ে নিলেই আমাদের বাঞ্জারা চিকেন এখানে একদম রেডি। এটাকে আপনারা গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু অ্যাজ এ ডিনার বা লাঞ্চ হিসেবে পরিবেশন করতে পারেন। আপনারা যদি ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের চিকেনের রেসিপি দেখতে চান তাহলে চলে আসুন আমার চ্যানেল বাটা মশলাতে। এখানে আমি চিকেনের বিভিন্ন রকমের রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অনুরোধ করব ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও ভালো ভালো রান্না সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।